শুক্রবারে আমরা জুমার নামাজ পড়ি, জোহরের নামাজ পড়ি না কেন? আমার মালিক বলে ওই জুমার দিন এমন একটা সময় গোপন আছে, যেই সময়ে আমার বান্দা মনে মনে যা চাইবে আমি আল্লাহ তাই দিয়ে দিব। এটা হচ্ছে জুমার আজান থেকে নামাজ পর্যন্ত, এর ভিতরে সময়টা আছে। আপনি মসজিদে মনে মনে নিয়ত করে বসে যাবেন। এখন তো জুমার দিন আমরা গোসল করি, আজান দিলে খতিব বক্তব্য রাখতে রাখতে আমরা মসজিদে আসতে পারি না। এরপরে নামাজ শুরু হলে ঢুকি, নামাজ শেষ হতে দেরি, মোনাজাত করার সময় হয় না, তাড়াতাড়ি বের হয়ে যায়। কিন্তু জুমার দিন বড় নিয়ামতের দিন, জুমার দিন বড় আসমতের দিন। দেরি করবেন না, আজান দেওয়ার আগে চেষ্টা করবেন মসজিদে আসতে। কেন? আমার মালিক বলে প্রত্যেকটা সেকেন্ড বরকতময়। কখন যে আমি আল্লাহ তোর হাত কবুল করে ফেলবো তুই নিজেও বুঝতে পারবি না। তাহলে জুমার দিন দামি, এটা নিয়ে কোনো সন্দেহ আছে? নাই। এখন আসেন, এই মাস এটা জামাদিউস সানি, এই মাসের মালিককে। এরপর আসবে শাবান, এই মাসের মালিককে। এরপর আসবে রমজান, এই মাসের মালিককে। কিন্তু সব মাসের মালিক আল্লাহ। এই মাসে রোজা রাখা ফরজ নয়, রাখলে নফল হবে। আগামী মাসে রোজা রাখা নফল হবে। কিন্তু মালিক বলে, হাবিব এই 12 মাসের মাঝে রমজানকে আমি আল্লাহ এত দামি করে দিয়েছি। রমজানের ফজিলত হচ্ছে এই মাস আসতে দেরি, কুতিবা আলাইকুমুস সিয়াম, 11 মাসে রোজা নফল, রমজান আসলেই রোজা ফরজ হয়ে গেছে। রোজা দামি না অদামি? বেশি না কম? মাসের মধ্যে রমজান মাস, এটা নিয়ে কোনো সন্দেহ আসেনি। যেমন আমি এখন বসে আছি, আপনাদেরকে নিয়ে মাহফিল করছি। আমি বললাম আলিফ লাম মিম, কয়টা শব্দ? 3টা। বেশিক্ষণ সময় লাগছে? আপনারা শুনছেন, আপনাদের কষ্ট হয়েছে? হয় নাই। কিন্তু আমার রাসূল বললেন, উম্মত এই আলিফ লাম মিম 1 মিনিটও লাগে নাই, হয়তো বা 10 থেকে 20 সেকেন্ড লাগছে। এর মধ্যে আপনি শুনছেন, আমি বলছি, কামলিওয়ালা রাসূল বলে প্রত্যেকের আমলনামায় 1 শব্দে 10 নেকি, 3 শব্দে আমাদের আমলনামায় 30 নেকি লিখে দেওয়া হয়েছে। লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? 30টা সগীরা গুনাহ মাফ হয়েছে। শুধু তাই নয়, অনেকে চায়ের দোকানে, অনেকে রাস্তায়, আছে না নাই? আছে। আপনি মাহফিলে, আমার হাবিব কামলিওয়ালা রাসূল বলে, তুমি মাহফিলের বাউন্ডারিতে যখন চলে এসেছো, আলিফ লাম মিম শুনতে দেরি, যারা চায়ের দোকানে, রাস্তায়, তাদের চেয়ে তোমার পজিশন 30 লেভেল আমার আল্লাহ উপরের দিকে তুলে দিবেন। তাহলে 1 শব্দে কয় নাকি? 10 নাকি? রমজান আসতে দেরি যদি শুধু আলিফ লাম মিম বলি, আলিফের মধ্যে কামলিওয়ালা রাসূল বলে কমপক্ষে আলাল আকল কমপক্ষে 70 নেকি, বেশিতে 700 পর্যন্ত ক্রস হয়ে যাবে। রমজান দামি না অদামি? দামি। তাহলে একটু গভীরভাবে খেয়াল করবেন, দিনগুলোর মধ্যে জুমার দিন দামি, মাসগুলোর মধ্যে রমজান মাস দামি। ঠিক আজকের রাত তো রাত, কালকের রাতও রাত। আপনার মালিককে জিজ্ঞেস করেন, মালিক এই যে 365 রাত বছরে যায়, এর মধ্যে দামি রাত কোনটা? তখন আপনার মালিক বলবে, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। একটা মাস, একটা 365 দিনের মধ্যে একটা রাত আছে, নাম হচ্ছে, তার নাম লাইলাতুল কদর। লাইলাতুল কদর এত দামি যে এই একটা রাত ইখলাসের সাথে মনকে ঠিক করে মালিকের দেওয়ানা হয়ে তুমি যদি ইবাদত করো, 1000 মাস, তার মানে 83 বছর 4 মাস লাগাতার দিনে রোজা রেখে জিহাদ করা, রাতভর না ঘুমাইয়া তাহাজ্জুদ পড়লে যেই সওয়াব হয়, আমার মালিক বলছে লাইলাতুল কদরে 83 বছর 4 মাস কন্টিনিউ ইবাদত করলে যেই সওয়াব হবে, এই একটা রাত ভালো মতো ইবাদত করলে এর চেয়ে আরো বেশি সওয়াব হবে। দামি না অদামি? আমি কেন আপনাকে ঘুরাচ্ছিলাম? এইটা বোঝানোর জন্য, উম্মতের প্রতি নবীর ভালোবাসা। আমার নবীজির সিরত পড়বেন, দেখবেন রাসূল হাসতেন কম, কাঁদতেন বেশি। কিল্লাতুদ দাহক, হাসতেন কম। কাসরাতুল বকা, কাঁদতেন বেশি। নবীর জীবনী পড়লেই দেখবেন শুধু নবীজি কাঁদেন, শুধু নবীজি কাঁদেন, শুধু নবীজি কাঁদেন। কাঁদেন নিজের জন্য নয়,
কাঁদেন সাহাবীর জন্য নয়, কাঁদেন আহলে বাইতের জন্য নয়, কাঁদেন নিজের বিবিদের জন্য নয়। আমার রসুলের কান্নার পিছনে কারণ হচ্ছে এই উম্মতের জীবনের গুনাহ মাফ করে দেওয়া। সেজন্য রসুলের সিরাত পড়বেন বেশি বেশি, যে কোনো একটা সিরাতের কিতাব শেষ করবেন। কারণ নবী না চিনলে সমস্যা আছে, রসুল না চিনলে ইসলাম চিনবেন না। তা আমার নবী কাঁদতেন বেশি, হাসতেন কম, এবং উম্মতকেও বলতেন হাসিও কম কাঁদিও বেশি। কেন? মুসলমানের জন্য দুনিয়াটা কারাগার, এটা হাসার জিনিস নয়। তুমি দুনিয়াতে কাঁদো, মরতে দেরি, কবর থেকে হাসর আমার মালিক তোমার জন্য জান্নাত তথা হাসার ব্যবস্থা করে দিবে।